হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে রাত্রে হবে রুটি আর আলুর তরকারি। তো তরকারিটা হবে আজকে অন্য রকমের, কারণ আমার মা বলছে যে আলু নাকি চোষা শুদ্ধ বেশি টেস্টি। সেজন্যই আজকে এই যে দেখো, আলুটা আমি চোষা শুদ্ধ কেটে রেখেছি। কেমন খেতে দেখি, আর চোষা শুদ্ধ কেমন টেস্ট লাগে আমিও একটু খেয়ে দেখি। মা যেহেতু বলছে সেহেতু টেস্ট হবেই। আর আমার মেয়েরা আজকে বলছে যে মা তুমি তো রোজ রোজ রান্না করো, তো আজকে আমরা দু বোন মিলে রাতের খাবারটা করি। তো আমি বললাম বাহ, এ তো বেশ ভালোই কথা, তোমরা দু বোন মিলে রান্না করবে। অনেক দিন পরে আমি কারো হাতে রান্না খাবো, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। তো ওরা দু বোন মিলে একদম চলে গেলো রান্নাঘরে। এই যে বড় মেয়ে হচ্ছে আলুগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছে, ও হচ্ছে করবে আলুর তরকারিটা, কারণ ও ভালো তরকারি করতে পারে। তরকারি ওর কাছে ভালো টেস্টি হয়, আর তরকারি করতে ও খুব ভালোবাসে, তরকারিটা ভালো রান্না করে। মানে এক একজনের এক একটা গুণ। ও ভালো করতে পারে তরকারি, আর আমার ছোট মেয়ে, ও করতে পারে কিন্তু ভালো রুটি। সেই জন্য ওরা দুজন মিলে ভাগ করে নিল যে ও করবে তরকারি আর ও করবে হচ্ছে রুটি। তো তরকারিটাও বসিয়ে দিল। আর এই দিকে দেখো, আমার ছোটো মেয়ে কিন্তু ও রুটি বেলতেছে। কারণ আগে আগে বেলে বেলে রাখবে, আর তরকারিটা হয়ে গেলেই রুটি সেঁকা শুরু করে দিবে। আর ও খুব সুন্দর রুটি করতে পারে, একদম গোল গোল করে করে। আর এই যে এইদিকে দেখো, আমার মা ঘরে বসে টিভি দেখছে, আর ছোটো মেয়ে সুন্দর করে বেলে বেলে রাখতেছে। কারণ আগে বেলে রাখলে তারপরে তাড়াতাড়ি তাহলে রুটিগুলো সেঁকা হয়ে যাবে। তো আমিও বললাম যে হ্যাঁ, এটা আমার বিশাল ভাগ্যের ব্যাপার। আর যে ওরা আজকে রান্না করে আমাকে খাওয়াবে, এই ভেবে মনটা খুবই খুশি। সেই জন্য আমার খুব হাসি পাচ্ছে যে এতদিন পরে আমি আমার মেয়েদের হাতে খাবার খাবো। আজকে আমার একদম ছুটি, খুব ভাল লাগতেছে, সেই জন্য খুবই আমি হাসতেছি। আর আমার ছেলে, এই যে দেখো, খুব ব্যস্ত। ও যে কী করতেছে ওর ঘরে, তো ওর কাজ ও করুক। চলো আমরা চলে যাই রান্নাঘরে। তো এই যে দেখো, আমার ছোটো মেয়ে রুটি বেলায় ব্যস্ত। আর সত্যি, এই যে দেখো, অনেকগুলো বেলে থালায় রেখে দিয়েছে। তো আজকে সবাই রাত্রে রুটিই খাবো, আজকে কেউ ভাত খাবো না। আর মাঝে সাঝে রুটি খেতে ভালোই লাগে। তো এই যে দেখো, রুটি সেঁকা শুরু হয়ে গেল। আর এদিকে সবজিটাও, আলুর তরকারিটাও হওয়ার দিকে। আলুর তরকারিটা একদম হয়ে গেছে, এটা ঝোল হবে না, বেশ মাখা মাখা হবে। তো এই যে দেখো, আলুর তরকারিটা আমার মেয়ে নামিয়ে নিল, দেখতে খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো, এদিকে যেহেতু রুটিও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, সেজন্য আমি যে মাকে ঘরে খেতে দিয়ে দিলাম, কারণ গরম গরম খেতে খুবই ভালো লাগে, সেজন্য গরম গরম দিয়ে দিলাম। এই যে এদিকে হচ্ছে শসা আর গাজর কেটে নিয়েছি। আর এই যে দেখো, আমি মাকে খেতে দিয়েছি। আর সবাই এবার খেতে বসে, এদিকে ওর বাবুকে খেতে দিয়েছি ওর ঘরে, এদিকে ওর বাবাকে দিয়েছি বারান্দায়। তো সবাইকে দেওয়ার পরে আমিও নিয়ে বসে গেলাম, যেহেতু রাত 9টা বেজে গেছে, আকাশটাও বেশি ভালো না, তার আগের দিন খুব প্রচণ্ড ঝড় হয়েছিল। তো সবাই আমরা খাচ্ছি আর গল্প করতেছি। আর সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাব অন্য কাজে। তো আমার মেয়ে তো মেকআপ আর্টিস্ট, ও হচ্ছে মেহেন্দি আর্টিস্ট। তো বললো যে মা, তোমাকে আজকে মেহেন্দি পরাবো, তোমার হাতে প্র্যাকটিস করব। তো বললাম ঠিক আছে, চলো তাহলে। তো এই যে দেখো, ও আমাকে সুন্দর করে মেহেন্দি পরাচ্ছে। তো আমি বললাম শুধু বাঁ হাতেই পরা, ডান হাতে তো অনেক কিছু কাজ করতে হয়, সেজন্য ও আমাকে বাঁ হাতে মেহেন্দি পরাচ্ছে। সবটা হয়ে গেলে তোমাদেরকে ভালো করে আরও দেখিয়ে দেবো। তো এই যে দেখো, এবার সবটা পরা হয়ে গেল সম্পূর্ণ হাতে। এই যে দেখো, আমার তো খুবই ভালো লাগতেছে মেহেন্দির ডিজাইনটা। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকে ভিডিওটা এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, নেক্সট ভিডিওতে।